পারেন এবং সেই অ্যাকশন সরকার নিচ্ছে কিনা সেই অবধি ওয়েট করা উচিত। এটা না করে যেটা করছে এটা আইন বহির্ভূত কাজ বা সংবিধান বহির্ভূত কাজ করা হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে তো বহু ছাত্রছাত্রীও রয়েছে, তাদের পাশে কি আপনারা দাঁড়াবেন? দেখুন, যারা ভিকটিম বা এফেক্টেড হয়েছে তাদের অতি অবশ্যই জাস্টিস পাওয়া উচিত, কিন্তু যেভাবে তাদেরকে উস্কে নিয়ে গিয়ে ভ্যান্ডালিজম চালানো হচ্ছে দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেড। ছাত্রছাত্রীদেরও বোঝা উচিত যে তাদের জাস্টিস অলওয়েজ দে শুড গেট জাস্টিস, বাট এমনকি দাদা প্রধানমন্ত্রীও আজকে এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়েছেন যে যারা দোষীদেরকে একজনকে ছাড়া হবে না, কিন্তু তারপরে এই আন্দোলনের উদ্দেশ্য কি? সেটা তো মানে একই, যেটা আমি বললাম যে মডাস অপারেন্ডি, এদের কাজ হচ্ছে যে কোনো ভাবে ভারতবর্ষের মধ্যে ডিস্টারবেন্স, ইন্টারনাল ডিস্টারবেন্সটাকে চালিয়ে যাওয়া। আর মাঝে মাঝে মানে বৈদেশিক শক্তিকে যারা যেভাবে বিভিন্ন সময় অ্যাটাক করার একটা টেন্ডেন্সি, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল বোথ আর দেয়ার, মানে এখানে যে ডিপ স্টেটের থিওরি এটা আবার কাজ করতে শুরু করেছে। তাহলে কি বাংলাদেশ বর্ডার বানানো যায় সেখানে ভারতকে? বাংলাদেশ বর্ডার তো হবে না, বাট যেটা দেখুন ভারতবর্ষের কিন্তু তসলিমা নাসরিন আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশ মডেলে জিহাদিরা বা আন্দোলনকারীরা তারা জঙ্গি আন্দোলন চালিয়ে এভাবে ভারতবর্ষকেও একটা রূপরেখা দিতে চাইছে। এর আগেও নেপালে দেখেছিলাম আমরা, সেটা শ্রীলঙ্কায় তো দেখেছিলাম। অনেকদিন ধরেই এটা টার্গেটে আছে। ডিপ স্টেট থিওরির কাজ কি? যেভাবে শেখ হাসিনাকে বা নেপালে তৎকালীন প্রধানমন্ত্রীকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই একই মডেলে এখানেও এই একই জিনিস চালানোর চেষ্টা করছে। জেএমজিকে লেলিয়ে দিচ্ছিল। বাট ইন্ডিয়া ইজ এ ডিফারেন্ট কান্ট্রি। ভারতবর্ষে এইভাবে করা সম্ভব না। ভারতবর্ষের গভর্নমেন্ট ইজ ভেরি স্ট্রং, শুধু তাই না, ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেম থেকে আরম্ভ করে ইন্টেলিজেন্স ইজ মোর পাওয়ারফুল দেন এনি আদার কান্ট্রি। আজকের দিনে ইন্ডিয়া ইজ এ সুপার পাওয়ার, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।